অল্প সময়ে ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডে উন্নয়নের চমক দেখলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সর্দার। বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে। গত ৫ আগস্টের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার ১ নং নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আজাদ আলী সর্দার। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিজের আত্মবিশ্বাস ও প্রশাসনিক দক্ষতা কাজে লাগিয়ে ইউপি সদস্যদের সমন্বয়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পরিদর্শন শুরু করেন। তিনি সরেজমিনে ঘুরে ঘুরে চলাফেরার অযোগ্য সড়ক ও জরাজীর্ণ অবকাঠামোগুলোর তালিকা প্রস্তুত করে প্রকল্প ভিত্তিক উন্নয়ন কার্যক্রম শুরু করেন, যার বেশিরভাগই বর্তমানে দৃশ্যমান রয়েছে। সরেজমিনে নওপাড়া ইউনিয়নের ওয়ার্ডগুলো ঘুরে দেখা গেছে বর্তমানে চলছে একাধিক ছোট বড় রাস্তা নির্মাণ ও সংস্কার সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ। সংশ্লিষ্টরা মনে করছেন কাজগুলো শেষ হলে এই পরিষদটি নতুন এক রূপে সেজে উঠবে। এছাড়াও তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় ব্যাপক উন্নয়ন করেছেন। সেই সাথে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সরকারি ভাতা পৌঁছে দিয়ে সুখে দুঃখে পাশে থেকে ইউনিয়নবাসীদের পরিপূর্ণ সেবা দিয়ে যাচ্ছেন। তার এমন উন্নয়ন ও ইউনিয়নের সার্বিক সেবার মান সম্পর্কে জানতে চাইলে সেবা গ্রহীতারা বলেন, চেয়ারম্যান আসার পরে যে উন্নয়ন আমরা পাইছি সব ক্ষেত্রে আমরা যে শান্তিতে আছি, খুব খুশি, খুব উন্নয়ন করছে, খুব ভালো। আবার আমাদের দেখাশোনা, খোঁজ খবর সব দিকে ওকে। আমাদের খুব পরিচিত। আর তারপরে মনে করেন যে আমাদের দায়িত্ব পাওয়ার পরে ব্যাপক উন্নয়ন করছে। চেয়ারম্যান হিসাবে আমাদের পছন্দ এক কথায় ভালো। দৃশ্যমান উন্নয়নের বর্ণনা নিয়ে মুখোমুখি হন নওপাড়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি পদপ্রার্থী রশিদুল ইসলাম। আমি মোহাম্মদ রহিদুল ইসলাম, আগামী কাউন্সিলের নওপাড়া ইউনিয়ন বিএনপি সেক্রেটারি পদপ্রার্থী। এই ইউনিয়ন সম্পর্কে যতটুকু জানি, ৫ আগস্টের পর সরকারের আবির্ভাব ঘটেছে। এরপরে নওপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান আজাদ আলী সর্দার। আজাদ আলী সর্দারের মাধ্যমে আমরা এখন আজ পর্যন্ত দেখছি নওপাড়া ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডের ছোটোখাটো অলিগলির যে রাস্তাঘাটগুলো ৩০০-৪০০ মিটার, ৫০০ মিটার, ৬০০ মিটার পর্যন্ত প্রত্যেকটা মোটামুটি প্রতিষ্ঠানের ওয়াশরুম, এগুলো উন্নয়নের কাজগুলো করছে এবং সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা উন্নয়নের চেষ্টা করছে। আমার জানা মতে নওপাড়া ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা খুব সুন্দর এবং স্বাবলম্বীভাবে এই ইউনিয়ন পরিচালিত হচ্ছে, যা চেয়ারম্যান এবং পরিষদের সকলের জন্য সুনামজনক। উন্নয়নের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য বলেন, আমার এই নতুন চেয়ারম্যান আজাদ ভাই আসার পরে আমরা অনেক কিছু এর দ্বারা উন্নত। এই আসার পরে আমার সবকিছু প্রজেক্টের টাকা বিষয় বা কার্ড বিষয় সম্পূর্ণ আমরা মেম্বার আছি, সবার সাথে সমন্বয় করে চলে, ভালো ব্যবহার, ভালো আচরণ করে, সব সার্বিক সহযোগিতা আমার এই চেয়ারম্যান করে। ভাইয়ের দ্বারা আমার অনেক উন্নতি হচ্ছে আর কি, সকল কিছুতে আমার সুযোগ সুবিধা দেয়। সকল ওয়ার্ডের এমন দৃশ্যমান পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজাদ আলী সর্দার বলেন, আমি ৮-৯-২০২৪ আমি এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব জেলা প্রশাসক মহোদয়ের তরফ থেকে প্রশাসনিক আর্থিক সকল কিছু বিষয়ে দায়িত্ব দেওয়ার পর থেকে আমি আমার ১ নম্বর নওপাড়া ইউনিয়ন পরিষদ সকল ওয়ার্ডের সকল মেম্বার বা সংরক্ষণের আসনের মহিলা মেম্বার সকলকে নিয়ে আমি আমার পরিষদটা সুসংগঠিতভাবে চালাতে পেরেছি বা এ পর্যন্ত চালিয়ে যাচ্ছি। দায়িত্ব পাওয়ার পরে এরকম কোনো কাজ করিনি যে আমার দ্বারা মানুষের হাতে একটু কষ্ট পায় ঘুরে চলে যাও। মানুষ একদম যেটা প্রাপ্য অধিকার, যেটা ন্যায্য অধিকার, এরকম কাজ নিয়ে এসে ঘুরে গেছে আমার জানা নাই। পাশাপাশি উন্নয়নমূলক যদি কাজ কথা বলেন তাহলে পরে যেটা বলছেন এটা আসলে আমি নিজে বললে তো আর হবে না। আমি চেয়ারে বসে থেকে আমার অনেক কিছু বলতে পারি, কিন্তু যদি এলাকা ঘুরে আপনারা দেখেন যে ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এই ৯টা ওয়ার্ডের মধ্যে আমি যে কাজগুলা করেছি বা বর্তমানে চলমান রয়েছে, সামনে আরো কাজগুলা যেগুলো আমার প্রকল্প পাশ হয়ে আছে, কাজের পাশাপাশি
আমার যে কোনো এলাকাতে গেলে আমার একটা আল্লাহর রহমতে এই যে কাজ বলেন বা কোনো দরকার কোনো বিষয় আশায় নিয়ে গেলে আমাকে প্রত্যেকটা ওয়ার্ডের সাধারণ জনগণ যেই দরকারে যাব সেটাতে ইনশাল্লাহ আমাকে খুব সহযোগিতা করছে। রাস্তাঘাট করতে গেলেও অনেক জায়গাতে অনেক মারামারি ধরাধরি ফেসাদ দ্বন্দ্ব হতেই থাকে। আমার ইউনিয়ন পরিষদে ইনশাল্লাহ আমি যে ওয়ার্ডে যাব সেই ওয়ার্ডের লোকজন ডাকিলে বা আমার রাস্তা করব। তারা একই কথা যে আমরা রাস্তা চাই, জনগণের উন্নয়নমূলক কাজ চাই, আপনি কাজ দেন আমরা সহযোগিতা করে করব। আমার প্রত্যেকটা এলাকারই জনগণ তারা নিজে দায়িত্বে সমস্যা যদি হয় তারাই নিরসন করে রাস্তাঘাট সকল বিষয় সহযোগিতা করে তারা সেই কাজগুলো ইনশাল্লাহ সমাধান করে দিচ্ছে। কি বলবো, আমি মোটামুটি এই দায়িত্ব পাওয়ার পরে যতটুকু এলাকায় ঘোরাফেরা বা চলাফেরা করি, আল্লাহর রহমতে মানুষে আমাকে খুব সুন্দর সহযোগিতা করে সব কাজেই।